ভাই শরীরের ভিতরে কামড় উঠছে, কামড়াচ্ছে ভাই, শরীরের ভিতরে খালি খেলতে মন চায়। চুলকায় উল্কালে মানে যখন যেখানে যাই সেখানে চুলকায়, জয়েন্টে ব্যথা, পয়েন্টে ব্যথা, উঠতে গেলে ব্যথা, বসতে গেলে ব্যথা, শুইতে গেলে ব্যথা, খাইতে গেলে ব্যথা, নাইতে গেলে ব্যথা, ব্যথায় আর ব্যথা, এরকম চুলকানি হয়। আর বলে ওষুধ ব্যবসায়ী কি আইছে কসিলা ভাই, স্কোয়ার এত স্ট্রং ভাবে নিয়ে আইছি এই 1 বছর ধরে, এখন শুধু শরীরের ভিতরে কামড়াচ্ছে ব্যাস্টন খেলার জন্য। এখন ভালো কোনো প্লেয়ার খুঁজে পাচ্ছি না ভাই। আমার মেল স্কোয়াডও লাগবে না, আমার 2 নাম্বার স্কোয়াডই তোদের জন্য যথেষ্ট। 2 নাম্বার স্কোয়াড তোর জন্য যথেষ্ট ভাই। 2 নাম্বার গাইড টু পরে 1 নম্বরে ডাকতে এমনি বাধ্য হবেন, খালি আমার সাথে ভাই 4 বছর পরে একবার খালি যদি চলে যাবে বুঝছেন না। স্কোয়াডে আব্বা আমি ভাই, বাকিরা দেখ আব্বা আব্বা, তর্ক করে লাভ নাই। সবাই জানে লুঙ্গি পরে মাঠে নামলেও লাভ নেই, সবাই ভাই। লুঙ্গি আজকে লুঙ্গি পরে আইছি, লুঙ্গি পরে মাঠে নামলে আপনি মানে ফুল স্ট্রং করে নিয়ে আইছি। আমি দেখতে পাইনি, সিআরপি সাহেব ভালো করে দেখাতে হবে, বিশ্বাস করলাম না আমি এডি লুঙ্গি। এই যে লুঙ্গি, এই যে লুঙ্গি তোল তোল তোল। আচ্ছা যাই হোক, সেটা বিষয় না, কিছু করবি অকাত আছে হারানোর, চলে আয় আমি রুম খুলে দিচ্ছি। আরে না সকিনারে নে এরকম ডেডিকেশন, আল্লাহ ওই টিপ্পা ধরে রাখছিল। লাইভে 12,916 জন একসাথে এসে বইছে। এই যদি চ্যাট থ্রেড বানাইরা 12,000 লোক আইছে, 12,000 এর ভিতরে 10,900 জন লোক কি মনে হয় নে কর তালাবার কমেন্ট লাইভ স্ট্রিমে আইছে আজকে, সপ্তাহে একদিন লাইভ স্ট্রিমে এসে ঠাপা ঠাপা কমেন্ট, ঠাপা কোনো কথা নেই বার্তা নেই, ডিরেক্ট খালি কমেন্ট। আসসালামু আলাইকুম নাজ ভাই, কেমন আছেন? ভাই আমি এখন ভাই মেয়ে মানুষ দেখলে আমার লজ্জা লাগে বুঝছেন, শরীরটা পুরো জ্বলে, শরীরে আগুন ধরে যায় ভাই, আমার রাগ উঠে ভাই, আমার অনেক রাগ উঠে ভাই, মেয়ে মানুষ দেখলে আমার কেমন জানি হয়, আমি তাকাইতে পারি না চোখ দিয়া ভাই, আমি পুরো হুজুর হয়ে গেছি ভাই। আপনি আমার গ্রুপে দয়া করে কোনো মেয়ে আনবেন না, মানে আনবেন না। হ্যাঁ আমার গ্রুপে মেয়ে ডাকছো, আস্তাগফিরুল্লাহ লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলা কি পড়ছে ইন্নালিল্লাহ, আমার লজ্জা করতেছে। মামা তুই ওদেরকে ডাকতে পারলি? এই আপুরা আপনার একটু ড্রেসটা চেঞ্জ করেন, আমি হুজুর হয়ে গেছি গা, আমার লজ্জা লাগতেছে। হায় হায়, আদি তুই হুজুর হয়ে গেছস? এ মাহি, রিসা, তোমরা ড্রেস গুলা চেঞ্জ করো, আদি ভাই হুজুর হয়ে গেছে। আদি ভাই সরি, আমরা জানতাম না আপনি হুজুর হয়ে গেছেন, আমরা ড্রেস চেঞ্জ করতেছি, আপনি রাগ করেন না। আদি ভাইয়া সরি, আপনি রাগ করেন না। তাই মাহি চলো আমরা ম্যাচ খেলি, আদি ভাই তো হুজুর হয়ে গেছে, উনি তো ম্যাচ খেলবে না, চলো আমরা খেলি। আরে মাহি রাগ করবো কেন? তুমি আমাকে রাগ করতে না বলছো, আর আমি কি রাগ করতে পারি? আমি তো জাস্ট তোমাকে শুধু ভালোবাসি। আরে রিসা, তুমি আমাকে ম্যাচ খেলতে বলছো না জান, আমি কি ম্যাচ না খেলে পারি? চলো চলো আমরা সাথে ম্যাচ খেলি। তোমরা কি একটা জিনিস খেয়াল করছো জানেরা, আমি মাহির মতো প্যান্ট পরছি আর রিসার মতো বডি পরছি, আমি মনে হয় তোমাদের দুজনকে ভালোবাসি। যা, আমার শরম করতেছে। আপনি কি সিঙ্গেল? ডোন্ট পার্সোনাল, তুমি কি আমি সিঙ্গেল না মিঙ্গেল এগুলো জানার সমস্যা কি তোমার? আরে বলেন না প্লিজ। হ্যাঁ সিঙ্গেলই আছি। কিছু না মনে করলে নাম্বারটা দেওয়া যাবে? কেন ইমুতে ভিডিও কলে কথা কর লাগা? আমি তো আপনার সাথে শুধু কথা বলবো। না আমি মায়া কলে কথা কই না। আল্লাহ আস্তাগফিরুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ছি আমগো মাই কইছে কোনো মায়া কলে কথা কইতে না। না 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 না, তা হবে না, মায়া থেকে 100 হাত দূরে। আরে শুধু কথাই তো বলবো। কথা না, আচ্ছা ঠিক আছে কথা কই। আমি তো আর প্রেম করবো না, তাই না? বয়স কত কম? বিবেশ আবার 16 বছর মায় আমার বিবেশ দেখা প্রেম করতে চায়, সমস্যা কি তোমার? শরম নাই? প্লিজ অ্যাকসেপ্ট করে নেন না। না কি আর আবার অ্যাপসেট না বা ফ্যাপসেট, কি সমস্যা কি? বিবেশ দেখলে কি নাম্বার সাইতে মুছায়? শয়তান ফাউল মায়াটা। আচ্ছা তুমি আমার ফ্যান, আমি যেটা এটা করবা তো? কি বলেন? জোর একটা পাত দাও। ও তো আচ্ছা, তুমি শেষ কবে আঁকছো? শেষ কবে আঁকছো? আরে কি উল্টা পাল্টা কথা বলেন? তোমরা তো মাইয়া মানুষ, তোমরা তো মাইয়া মানুষ, তোমরা তো আগো না, তোমরা তো খালি ফ্রেশ ও ফ্রেশ।
রুম, আর আমার রুমের সামনে এমনি এই জায়গায় গাড়ি থাকে, দেখতেছস কেমনে গাড়ি রাখা, এই যে এক্স্যাক্টলি যেভাবে ফেস করা না, তো বাইকটা আমার নতুন বাইক যেটা আমি কিনছিলাম, তো এই ধর আমার গাড়ি রাখা, আর গাড়ি রাখার পরে চোর আইছে কি করতে জানিস, চোর আইছে এই জায়গায় গাড়ি চুরি করতে। चीटिंग करता है तू। এখন চোর গাড়ি চুরি করতে গেলে চোরের যে বিষয়টা বা চোরের যে সমস্যাটা হয়েছে, ভাই, এই দেখ আমার গাড়িতে কালকে তোর আমরা সমস্যাটা না তো, না না আমার গাড়ি তোর না তো, সমস্যা তো আমার হয়ে গেল। তোর সমস্যা হয় নাই, শোন না আমার গাড়িতে এমনি আগুন ধরে গেছে, আগুন ধরার পরে গাড়িটা এমনি দাঁড়ায় ছিল। আর আমি এমনি বেরিয়ে গেছি। তোর এভাবে পালাইছে। বড় গাড়ি লাগো বাবা। এমনি করে চোর পালাইছে আর কি, তোর এটাই বুঝাইতে চাইতেছিলাম যে এমনি করে চোর। कैसा लगा मेरा मजाक? কাব্বো ভাই গাইস প্র্যাঙ্ক করতে যাচ্ছিল কিন্তু চোর পালাইছে। এমনি এ দেখ তুই এই জায়গায় আয়, তুই তো জানিসই বেরোইতে পারবি, তুই ঢোক ওর ভিতরে, আমি তোরে দেখাইতাছি। না না এমনি করে চোর আইছে জন, ঠিক আছে না তো, আরে চোরের কথা বাদ দাও, কে কি সমস্যা বা, আমি তো বেরোতে পারি না। কে বেরোবি না কে, ওই জায়গায় তুই ইজি বেরো, ব্যাপারটা ইজি। তো চোর আইসা এমনি করে ভিতরে যখন আরেকবার ঢুকছে আমি বলার পরে, এমনি বলার পরে এইটা কোনো কথা? এমনি বলার পরে চোর যখন ঢুকছে না, চোর তখন এই জায়গায় আটকায় গেছে। ভাই ওটা চোর না ভাই, ওটা আমি ছিলাম। আরে না তুই ছিলে না, ওটা চোরই এই জন্যে আইছিল। এই দশা, এই জন্য এই দশা ভাই, আমার হিরোই উঠতে হবে ভাই, বোঝো না কেন? তুই বাড়াচ্ছিস রে কে ভাই তো। আরে এবার পুরোপুরি আটকে গেছি ভাই, সিপাই পড়ে গেছে, ওই ঘুষি মারছি তাও যাচ্ছে না, ওই গুলাল ভাঙ গ্লোয়াল ভাঙ, গুলাল তো পৌঁছাচ্ছে না তো ঘুষি। কে ঘুষি গ্লোয়ালে পৌঁছাবে না কেন, গ্লোয়ালে ভাঙ, তুই তো খুব পারস, কেমন হয়ে গেল? তুই তো খুব পারস, তুই পারবি না কে, ভাঙ গ্লোয়ালটা ভাঙাই। দেখছিস একটা গ্লোয়াল কিন্তু ভাঙা গেছে, একটা গ্লোয়াল কিন্তু ভাঙা গেছে। একটা গুলাল ভাঙে তো তুই- ওই এই গুলাল পর্যন্ত পৌঁছাচ্ছে না ভাই, ইনি পিছলে যেতে। চোর কি তোমার বাড়ি চুরি করতে হিরে উঠে যায়? আরে আমার চোর এমনি করে আইসা আমার জোনে বাড়িতে, মরে গেলাম ভাই, জোনে মরে গেলাম ভাই। জনে মরবি কে তুই, তুমি আমার বাঁচাবা না, আমি তোমার চিনি, আমি মরে গেলে তুমি আমার জীবনও বাঁচাইতে না ভাই। না না আমি তোকে বাঁচাইতে আইছি তো মুনিম, তুই তোর ভাইয়ের উপরে ভরসা নাই। নে গুলাল বাইরে মারো, আমার উপর একটা গুলাল মারো, বাইরে- আমার উপর একটা গুলাল মারো। কিসের জন্য গ্লোয়াল মারবো, বাইরে হ তুই। আর মারো, আমি চোরের গল্প শোনা বান্ধব। না 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 চোরের গল্প হবে কেন বা? আগে- আগে তুই কানে ধর, আগে তুই কানে ধর ভাই, আগে তুই কানে ধর ভাই, কিভাবে কানে ধরে তুমি আমার বুঝাও। তুই ক কাবু ভাই ভুল হয়ে গেছে। একটা গুলাল মেরে বের করে দাও ভাই। এই জন্য ভয়, এই জন্য সবাই বলে বড় ভাইদের আগে যেতে হয় না, কি করতে হয় না, তো যাচ্ছি না তো, আমি তো তোমার কথা শুনে ঘরের মধ্যে ঢুকলাম না ভাই, তুমি তো আমার পেছনে। আমার কাছে সব প্রমাণ আছে। আরে কাবু ভাই, সবকিছু একটা লিমিট থাকে ভাই, আমি মরে যাচ্ছি। কিসের লিমিট থাকে ভাই, জায়গাটা কত সুন্দর দেখতেছস না, প্রকৃতির না প্রকৃতির রূপ দেখা যাচ্ছে এখানে বসে ভাই, তুই কিসের জায়গাটা সুন্দর তো ভাই, খেলতে আসা ভুল হবে কেন, জায়গাটা তো সুন্দর ভাই। আরে ভাই মরে গেলাম আমি, তুই কেন মরবি ভাই, দিস ইজ গুড প্লেস ভাই, সুন্দর জায়গা, তুই খুশি হয়ে দেখ। नमस्कार दोस्तों। नमस्कार दोस्तों। नमस्कार। नमस्ते। वेलकम टू माय स्ट्रीम। नमस्ते। नमस्ते गाइस। नमस्ते। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। आगे आगे कुछ बोल, हेलो गाइस, नमस्ते। मैं सुनता हूँ भाषण। नमस्ते। बोल बोल कुछ बोल, क्या अच्छा ये मेरे हाथ में कुछ, अच्छा कुछ बोल। एक सेकंड, अबे रुक जा। अरे ज्ञान, हाँ। अरे ज्ञान, इधर 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 इधर। अरे गिर गया अबे यार भाषण दे रहा। এই যে প্লিকারে দেখা শালা বাসার ভিতরে মাস্ক পরা কেন রে ভাই, কেন जलवा है हमारा। এই পোলারে তোরা সাহায্য করতে হবে, একটু মাস্কটা সরাইতে পারছ না? আচ্ছা ওরে আমরা ওয়ার্ল্ড সিরিজে মনে করো ওরে বানাইছি রুগী, নাইলে মার্কস এলাও না। না বন্যরা বনে সুন্দর, রাত সুন্দর ইয়েক্সিতে। ये क्या बोल दिया? পারা নাই ই হোস্টে ডিসপ্লে দেয় না, লাইভে 100 টাকা সুপার চ্যাট দেয়, এদের ভাই দোয়া কইরা দেন একটু, কি রে ভাই। আরে
আরে শালা বম মেরে বলে মরছে, ও বলে মরে না, ওর ক্যারেক্টার আমি বলে মরে যাই। হ্যালো দাদা, তুই আমার কথা শুনো রে? হ্যাঁ, দুনিয়াতে এত মানুষের বিয়া, তুই বিয়ে হতো না রে দাদা? বিয়ে করবো তো 4-5 বছর পর, আমার বিয়ের আগে আপনার বিয়ে হয়ে যাবে। আমার বিয়ের আগে তোর বিয়ে হইব নাকি আমার বিয়ের আগেও তোর বিয়ে হইব ভাই? না, আপনার বিয়ে আগে হবে। তাহলে তোর বিয়ে হতো না দাদা? কারণ আমি এখন বিয়ে করবো না, কিলা রে ভাই, তুই বিয়ে কিলা করতি না রে দাদা? কারণ আমার কাউকে ভালো লাগে না। তুই কাকে ভালো লাগে আমাকে বলতে একটু আমি শুনি। কাউকে না। বাবা রে, তাহলে তোরা জীবনে বিয়ে হতো না ভাই, বাদ দে ভাই, চল গেমের ভিতরে যায় দাদা। ও দাদা, আমাদেরকে ফলো করি করি গেম খেলবে, ঠিক আছে? উল্টো পাল্টা জায়গায় ল্যান্ড করবি না, ঠিক আছে? আপনাকে ফলো করা মানেই হচ্ছে বিপদ। আমারে ফলো করা লাগছে না, আমগুলো অন্য কেউ ফলো করতেছে, দেখ খালি হেডশটের উপরে হেডশট মারে। ও বাবা রে, কোথায়? আরে কোথায় কোথায় বাদ দে, এনজে বাঘ জ্বালা, এনজে বাঘ। ও বাবা রে, কি একটা ভয়ানক অবস্থা হয়েছে দাদা, এটা কি বুঝে হইব? ঠিক বলছো একটু আমাকে ভাই। বিয়ে হবে না। কি লাগে রে ভাই, বুঝা গেলে হইতো না, আমরা তো বাইরে ফেলে যাচ্ছ ভাই ভাই। আপনার খেলে কি কখনো বিয়ে হবে? চালাস বুঝা জানি আমরা প্রত্যেকটা ম্যাচে বুঝা করি, আমি খেললে বুঝা ভাই। দেখছি আমি। আচ্ছা ঠিক আছে, তুই যখন তুই ভালো ফেলে যা, তাহলেও হ্যাকারটারে মার। তাই একার। তুই রে ভাই, তুই চোখ কোন জায়গায়, তুই দেখোস নাই? আমি তো দুজনকে মেরে দিচ্ছি, তার মানে দুটাই একা ছিল। ওরে হ্যাকার ছিল না, ওরে বেকার ছিল, সালার পুজোরি বট বট। আমি অরিজিনাল প্লেয়ারই মারছি। হ্যাঁ তোরে কোসে, তুই তো সবসময় অরিজিনাল প্লেয়ারই মারস। ও জ্বালা, ও জ্বালা, আমার কি হয়ে গেল গো? আমার রিভাইভ দে জ্বালা। আপনি আমাদের গেম প্লে দেখেন। তো গেম প্লে দেখলে আমি গেম প্লে ভুলে যাবো, আমার কি লাভ হবো তুই গেম প্লে দেখলে ভাই? আমার গেম প্লে দেখলে আপনি গেম খেলা শিখতে পারবেন। ও এটা তো গেম খেলা, খালি তুই এত দুটো স্ন্যাপার লো, এদিক থেকে ঠিক। তো কি হয়েছে? তারপরে তো আমি বেঁচে আছি, আপনি মরে গেছেন। আরে তুই বাসা মরার কথা বাদ দে, তুই তো মনে হয় শুরু মাইনা যারা, তুই কখন এসেছি পরীক্ষা দিবি আমাকে বলতো? এসএসসি আমি তো দিয়ে দিচ্ছি এসএসসি। কি রে, কোন ফাঁক দিয়ে এসেছি পরীক্ষা দিতে তোরে ভাই? আমি আগে দিয়ে দিচ্ছি, আমি এখন অনার্স সেকেন্ড ইয়ারে। কি রে ভাই, তুই ফেল করিস না একবারও ভাই? না, আলহামদুলিল্লাহ কখনো করিনি। তা তো দেখে বুঝাই যাচ্ছে, না হলে তো রিক্সাওয়ালা লাগে বিয়া দিয়ে দিত তোকে ভাই। আচ্ছা একটা কথা বলতো, তুই ফেল করতি তাহলে তোর লাগে কি করতো ভাই? ঘর থেকে বের করে দিত। ঘর থেকে বাইর করে দিলে তুই কি করতি? ফটোফটো আঁকতি? ঘর থেকে বের করে দিলে আমি এখন পিসি নিয়ে বাইরে বসে বসে গেম খেলতাম। যেখানে আমাদের দারোয়ান থাকে ওইখানে আমি থাকতাম। তাহলে তো তোর আব্বা তোকে মাসে মাসে অনেক টাকা দিব দারোয়ানি করলে, তাই না জ্বালা? একটা টাকাও দিবে না। কি লাগা, তুই দারোয়ানি করবি না? তাহলে তোকে 1 টাকা দিত না, কি লাগা ভাই? দারোয়ানকে দিবে, আমাকে কেন দিবে? আমাকে দিবে না। আমাকে বাঁচান, আমি অপুমের কথা শুনে মারা গেছি, প্লিজ আমি খবরে আসছি, সত্যি সত্যি। হ ভাই, এখন খেলতে পারিস না দেখি, আমার কথা শুনতে শুনতে তুই মারা গেছ, কসনাতে বটের হাতে মরি গেছ গা। ট্রিটমেন্ট স্নাইপার দিয়ে মেরে দিছে আমাকে, সব অপু ভাইয়ের জন্য। হ কইছে 1 লাখে 3টা প্লেয়ার যাইলে মরি গেছ গা, আবার ওখানে আমার দোষ ভাই। সব আপনার জন্য। এ জ্বালা, তুই আমার দোষ দিবি না, তুই মোশদ লাগা আর 2-3টা প্লেয়ার নিয়ে নেয় মোশদ ভাই, হাতে তোকে ইউএসপি দিয়ে মারি দিছে শালা দেখ। আমাকে ট্রিটমেন্ট স্নাইপার দিয়ে মারছে। কি বটের বট যারা, তোকে তার ট্রিটমেন্ট স্নাইপার দিয়ে মারি দিল হাতেরা। হ্যাঁ আল্লাহ, কি বটের বট, তুই আবার আমাকে কথা বলে রে ও। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আর কথা বলিস না, আমি তো তোকে রিভাইভ দেবো, তোর টেনশন করিস না ভাই। ও বাবা রে, আমি তো টেনশনে পড়ে গেছি, একটা নেমে আসে। ও বাবা রে, ও দাদা, দেখে দেখে মেরে দেখান অপু ভাই। দাদা দাদা, এই দেখ কত সুন্দর করে হেডশট মারমু। কি রে, কই গেল? ওই তো এনে দিয়েছে, কি রে, কই গেল? দাদা আগে রিভাইভ দিল। আমাকে রিভাইভ দেন, আমাকে। তোকে রিভাইভ দিলাম না, তুই আবার কার কাছে না কার কাছে মরে যাবি। ও বাবা রে, ফ্ল্যাটটা কই আগে, ফ্ল্যাটটা তো কাজ হই। ও বাবা রে, ও বাবা রে, ও বাবা রে, অপু ভাই। দূর বেড়া, এত দূর ছিল কি হবে? আমি তো এখন মরে যেতাম গা তোর কারণে। দাদা তোকে কি এখন আমি রিভাইভ দিব আমাকে বলছো? হ্যাঁ। তাহলে তুই আমাকে একটা গান শোনা, সুন্দর দেখে, রোমান্টিক দেখে ভাই। অপু ভাই একটা নুব, খেলা পারে না। ও ভাই দেখা গেছে তো, এই লাগা তো ট্রিটমেন্টের হাতে দেয় মরে গেছে গা, ট্রিটমেন্ট স্নাইপার দিয়ে মারি দিছে তোকে ভাই। ওটা তো হ্যাকার ছিল। তোরে বলছে তুই যাতে হাতে মরস, একটু ভালো করে হাতে মরলে তুই বলে ওটা তো হ্যাকার ছিল। প্লিজ হ্যাকার আমাকে যদি দয়া করে আমার স্নাইপার গুলো রেখে দেয়। ও ভাই